বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি এখানে বোর্ড কোশ্চেনে রিয়ারেন্সে স্বাগতম জানাচ্ছি। এখানে তোমাদের রিসেন্ট বা সাম্প্রতিক সময় কিছুদিন আগে যে 2026 সালের বোর্ড পরীক্ষা চলে গিয়েছে, সেখান থেকে এখানে রাজশাহী বোর্ডের রিয়ারেন্সটা এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং তোমাদের বাকি রিয়ারেন্সগুলো মোটামুটি কমন ছিল বা বিভিন্ন সময় তোমরা এগুলো পড়ে থাকবে। এটা একটু আনকমন ছিল এবং অনেকের কাছে কঠিন লাগছে বা এটা একটু মানে তোমাদের অপরিচিত লেগেছে, সেই কারণে আমি এটা ফার্স্ট, এর পরবর্তীতে তোমাদের যেগুলো সমস্যা সেগুলো কমেন্টে জানাও, আমি সেগুলো ভিডিও মেক করার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, 26 সালে তোমাদের রাজশাহী বোর্ডে যে রিয়ারেন্স এসেছে সেটা হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ রুমি, একে নিয়ে রিয়ারেন্সটা এসেছে। এ হচ্ছে একজন বিখ্যাত কবি, ইসলামী পণ্ডিত এবং সুফি সাধক। তো একে নিয়ে আমরা বিস্তারিত জানি এবং এই রিয়ারেন্সটার অ্যান্সারটা একটু আমরা দেখি। আচ্ছা, এই রিয়ারেন্সটিতে এখানে অল্টারনেটিভ অ্যান্সার হতে পারে, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো, আগে আমি শুরু করি। দেখো, ফার্স্ট এই নাম্বারটাই হবে আর কি এখানে। আচ্ছা, আমি একটু কালার করে দিচ্ছি, ওয়েট। এই যে ফার্স্টে হচ্ছে এই নাম্বারটা আর কি, সেটা হচ্ছে কি জালালউদ্দিন মোহাম্মদ রুমি আর কি, ওয়াইডলি নোন, এখানে ব্যাপকভাবে পরিচিত বা স্বীকৃত অ্যাজ রুমি হিসেবে তিনি স্বীকৃত। ইন 1207 মানে 1207 সালে তিনি জন্মগ্রহণ করছে। ইন বলক, বলক হচ্ছে আফগানিস্তানের একটা এখানে প্রদেশ এবং একটা স্থানের নাম, ঠিক আছে। আচ্ছা, একটা রিজন, একটা এলাকা বা অঞ্চল বলতে পারি, দ্যাট ইজ নাও পার্ট অফ আফগানিস্তান, যেটা এখন বর্তমানে আফগানিস্তানের একটা পার্ট। তো ফার্স্টটা হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ রুমি, তিনি ব্যাপকভাবে রুমি হিসেবেই এখানে পরিচিত সবার কাছে। ইনি হচ্ছে 1207 সালে জন্মগ্রহণ করছে এবং হচ্ছে বলক নামের একটা প্রদেশে আছে বা একটা জায়গা আছে, শহর আছে আফগানিস্তানের, সেখানে আর কি। মানে এ নাম্বারের পরে তোমাদের অ্যান্সারটা এখানে নানা জায়গায় নানাভাবে দেওয়া আছে। মানে এর পরে অনেক এখানে ই নাম্বারটা নিয়েছে। ই নাম্বারটা কোনটা? এই যে হিজ ফ্যামিলি, ঠিক আছে। তার যে ফ্যামিলিটা আছে, আমি এখানে তোমাদের কালার করে দিচ্ছি, দেখো। হিজ ফ্যামিলি মানে রুমির ফ্যামিলিটা মুভ টু কনিয়া। কনিয়া হচ্ছে এই যে তোমার তুরস্কের একটি শহর, ঠিক আছে। বর্তমানে তুরস্ক আছে সেটা আর কি। প্রেজেন্ট ডে বর্তমান দিনে আর কি, এই যে টার্কি বা আমরা বাংলায় তুরস্ক বলতে পারি, এখানে একটি মানে কি শহর আর কি, সেখানে চলে গিয়েছিল। ওয়েন, যখন হি ওয়াজ ইয়াং বয়, যখন এই যে তোমার রুমি ইয়াং বয় ছিল, তখন হচ্ছে কি তিনি এখানে তার ফ্যামিলির সাথে চলে গিয়েছিল, ঠিক আছে। তো অনেক হচ্ছে এরপরে ই অ্যান্সার, আবার এখানে জিও হতে পারে, ঠিক আছে। সেকেন্ড অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা। তো তবে এখানে তুমি বলতে পারো আমি কোনটা নিব, এখানে ই নিব নাকি জি নিব। এখন এটা ডিপেন্ড করে, ঠিক আছে, বা তুমি কোনটা দিলে নাম্বার পাবে সেটা হচ্ছে যে টিচার খাতা কাটবে, তার কাছে যে অ্যান্সারটা থাকবে সেটাই তুমি পাবে। যদি এখানে অল্টারনেটিভ অ্যান্সারটা থাকে তাহলে তুমি নাম্বারটা পাবে আর কি। আচ্ছা, তো স্কুলের পরীক্ষা হইলে তোমার টিচারের কাছে আক্স করে নিতে পারো যে আমি কোনটা দিব আর কি, ঠিক আছে। এটাই আর কি, টিচার যখন পড়াবে তখন আক্স করে নিতে পারবো এদের কাছ থেকে। তাহলে আমি ই এর পর জি নাম্বারটা অ্যান্সারটা নিচ্ছি। জি নাম্বারটা বলি, দেখো। রুমি বিকেম রেসপেক্টেড ইসলামিক স্কলার অ্যান্ড টিচার। এখানে রুমি হয়েছিল একজন সম্মানিত ইসলামিক, হ্যাঁ, এখানে স্কলার মানে পণ্ডিত এবং হচ্ছে টিচার হয়েছিল। কিভাবে হয়েছিল? ফলোইং হিজ ফাদার ফুট স্টেপস, বা ওর বাবার দেখানো পথ অনুসরণ করে, ঠিক আছে। এখানে রুমি কি একজন সম্মানিত ইসলামিক পণ্ডিত হয়েছিল এবং একজন শিক্ষক হয়েছিল। এবং এই যে আমাদের রুমি আছে, ঠিক আছে, জালালউদ্দিন, এখানে মোহাম্মদ রুমি তার বাবাও বিখ্যাত ছিল। তার বাবা একজন ইসলামিক পণ্ডিত ছিল এবং ধর্মতাত্ত্বিক ছিল, সেটা ফলো করে কি তিনি এরকম একজন ইসলামিক পণ্ডিত হয়েছে আর কি। আচ্ছা, আমরা যেটা একটু এখানে আন্ডারলাইন করে দিই। আচ্ছা, আমরা জিকে একটু হাইলাইট করে দিচ্ছি, ওয়েট। হ্যাঁ, এটা আমরা অ্যান্সারটা নিয়ে ফেলাম। জি এর পরে আমরা বি নিব, বাকি ক্রমটা ঠিক থাকবে আর কি। হিজ লাইফ চেঞ্জড, তার জীবনটা এখানে পরিবর্তন হয়ে গিয়েছিল। মানে এখানে জালালউদ্দিন রুমির কথা বলছে আর কি। প্রোফাউন্ডলি মানে গভীরভাবে তার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আফটার মিটিং, একজনের সাথে সাক্ষাৎ করার পরে, সে কে, কার সাথে সাক্ষাৎ করার পর এর জীবনটা পরিবর্তন হয়ে গেল, সেটা হচ্ছে দ্য ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে ভবে ঘুরে, ঠিক আছে, বা যে ঘুরে বেড়ায় আর কি, এরকম একজন দরবেশ, ঠিক আছে। নাম হচ্ছে কি শামস তাবরিজি। এ একজন বিখ্যাত ইসলামিক পণ্ডিত ছিল, সাধক ছিল এবং সুফিবাদ ছিল। এর সাথে মিট করার পরে বা সাক্ষাৎ করার পরে আমাদের হচ্ছে এই যে রুমি সাহেবের জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে এই বি নাম্বারটা আমি একটু তোমাকে হাইলাইট করে দিচ্ছি। তাহলে এই যে বি নাম্বার পর্যন্ত একটু সামারি করি। জালালউদ্দিন মোহাম্মদ রুমি, তিনি হচ্ছে কি এখানে আফগানিস্তান একটি শহরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে কি তারা সেখান থেকে কোনিয়া নামক একটি শহরে কি এখানে মুভ করে বা এখানে চলে আসে আর কি। তারপর রুমির বাবা একজন কি ছিল, রেসপেক্টেড এবং খুবই ভালো সম্মানিত লোক ছিল। তাকে ফলো করে কি তিনি রেসপেক্টেড একটা ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিত এবং টিচার হয়েছিল। পরবর্তীতে রুমি সাহেবের সাথে এখানে দেখা হয়েছিল, এখানে শামস তাবরিজির সাথে দেখা হয়েছিল এবং তার সাথে দেখা হওয়ার পরে তার জীবনে এখানে কি গভীরভাবে পরিবর্তন হয় আর কি। এরপর আমরা এখানে এক নাম্বারটা নিতে পারি, দেয়ার ডিপ স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপ। তাদের যে একটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক যে একটা বন্ধুত্ব হয়েছিল রুমির সাথে এবং হচ্ছে শামস
তাবরিজির সাথে, ঠিক আছে। এই একটা আধ্যাত্মিক যে বন্ধুটা ইন্সপায়ার্ড রুমিকে ইন্সপায়ার্ড করছে বা এখানে সবসময় কী করছে, মোটিভেটেড করছে টু সিক, চাইতে কি চাইতে এ নিউ আন্ডারস্ট্যান্ডিং অফ ডিভাইন লাভ। এখানে যে স্বর্গীয় ভালোবাসা আছে এটা সম্পর্কে আরও বেশি বুঝ, ঠিক আছে, বা আধ্যাত্মিক যে ভালোবাসা আছে এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি যে ভালোবাসা বা সুফিবাদ যেটা আছে, ঠিক আছে। এই যে এখানে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বা এর নৈকট্য লাভ করার জন্য, ঠিক আছে, এখানে হচ্ছে জিগির আধ্যাত্মিক ধ্যান দেওয়া না, এই বিষয়গুলোর প্রতি বেশি এখানে আকর্ষিত হয়ে গেছিল আমাদের রুমি সাহেব। সেটা হচ্ছে কি তার যে গুরু এখানে শামস তাবরিজির সাথে দেখা করার পরে আর কি। আচ্ছা আমি নাম্বারটা একটু হাইলাইটেড করে দিই আর কি। দেখো আফটার শামস ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে, এখানে যে রুমির গুরু ছিল এই যে শামস তাবরিজি, তিনি একবার বিলীন হয়ে গিয়েছিল বা অদৃশ্য হয়ে গিয়েছিল বা নিখোঁজ হয়ে গিয়েছিল, ঠিক আছে, একটা সময় যে কোনো কারণে আর কি। এই কারণে রুমি কী করছিল, রুমি এক্সপ্রেসড প্রকাশ করছিল হিজ লঙ্গিং, তার যে এখানে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বা তাকে অনেক খুঁজেছিল সেই বিষয়গুলো আর কি, এবং তার জন্য অনেক আকুল একটা আবেদন ছিল তার আর কি। অ্যান্ড ডিভোশন, একটা ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, এবং এই বিষয়গুলো থ্রু পোয়েট্রি, তার যে কবিতা বা কাজ ছিল সেগুলোর মধ্যে ফুটিয়ে তুলছে বা বাস্তব জীবনের ভাব একটা তার জীবনে ছিল আর কি, ঠিক আছে। তিনি তাকে অনেক খুঁজেছিল, তিনি হারিয়ে যাওয়ার পরে আর কি, বা নিখোঁজ হওয়ার পরে আর কি। আচ্ছা আমি একটু এটাকে আন্ডারলাইন করে দিই তোমাদের জন্য, আচ্ছা একটা হাইলাইট করে দিই, সরি। আচ্ছা এরপর সি এর পরে আমরা এইচটা নিব। এইচ হচ্ছে কি দেখো হি, মানে আমাদের এখানে যে রুমি সাহেব আছে, ঠিক আছে, জালালউদ্দিন রুমি আর কি, হি তাকে বোঝাচ্ছে আর কি। ইভেনচুয়ালি মানে পরিশেষে কম্পোস্ট এখানে রচনা করেছে, কি রচনা করছে, মসনবী এরকম একটি কাব্যগ্রন্থ আর কি, ঠিক আছে, বিখ্যাত আর কি একটি কাব্যগ্রন্থ। এই যে অন অফ হিজ গ্রেটেস্ট ওয়ার্ক, এটা তার অন্যতম একটি সেরা কাজ আর কি। তোমরা এটা সার্চ করে দেখতে পারো এই কাজের বিষয়গুলো বা এখানে যে কাব্যগ্রন্থ আছে সেগুলো বিষয়বস্তু একটু গুগলে আর কি। দেখো আমরা লাস্টের ডি নাম্বারটা নিব, সেটা কি নিতে পারি, রুমিস টিচিং, এর যে শিক্ষাগুলো আছে কিসের, এই যে ভালোবাসার উপরে, অন লাভ মানে কিসের ভালোবাসা, সৃষ্টিকর্তার সাথে ভালোবাসা আর কি। কমফেশন, এই যে সহমর্মিতা আছে। অ্যান্ড হচ্ছে ইউনিটি মানে ঐক্য বা একতা যেটা আছে, এটা কন্টিনিউ টু ইন্সপায়ার, এখনও কি মানুষকে ইন্সপায়ার করে, এই যে মানুষকে মানুষকে ইন্সপায়ার করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষকে এখনও কি এটা ইন্সপায়ার করে। তো এটাই কি রুমির যে শিক্ষাটা, ওই যে আধ্যাত্মিক যে লাভ আছে সৃষ্টিকর্তার সাথে আর কি। তারপর হচ্ছে সহমর্মিতা বা ঐক্য বা এখানে একতা যেগুলো আছে সেগুলো কি এখানে এখনও মানুষকে ইন্সপায়ার করে। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি কিছু সেকেন্ডে বাংলায় সামাইটা বলে দেই। জালালউদ্দিন মোহাম্মদ রুমি তিনি হচ্ছে কি এখানে আফগানিস্তানের এখানে বলক নামে একটি শহরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে হচ্ছে তারা এখানে কি এই যে তুরস্কের এখানে কোনিয়া নামক একটি শহরে এখানে তারা চলে আসে এবং এর বাবাকে অনুসরণ করে তিনি হচ্ছে কি এখানে বিখ্যাত এখানে ইসলামিক পণ্ডিত এবং শিক্ষক হয়। পরবর্তীতে ওর জীবনে একটা পরিবর্তন ঘটে যখন হচ্ছে কি তিনি তার গুরু শামস তাবরিজির সাথে সাক্ষাৎ করে আর কি। তার সাথে সাক্ষাৎ করার পরে এই যে এই নম্বরে তাদের একটা ডিপ এবং গভীর একটা যে আধ্যাত্মিক সম্পর্ক ছিল সেটা সৃষ্টিকর্তাকে বুঝতে বা এর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করে এখানে। আচ্ছা এখানে শামস তাবরিজি নিখোঁজ হওয়ার পরে তিনি তাকে অনেক খোঁজাখুঁজি করে বা তাকে ভক্তি শ্রদ্ধা করে, অনেক কবিতা বা অনেক কিছু লেখালেখি করে আর কি। এবং এই যে রুমির এখানে বিখ্যাত একটা কাজ সেটা হচ্ছে মসনবী, এটা তিনি রচনা করে, যেটা তার একটা গ্রেটেস্ট ওয়ার্ক। এবং তার যে শিক্ষাগুলো আছে ভালোবাসা, তারপর সহানুভূতি, সহমর্মিতা এবং যে একাত্ম বা ঐক্য যে বিষয়গুলো আছে সেগুলো এখনও সমগ্র পৃথিবীর মানুষকে ইন্সপায়ার করে। এটাই ছিল রাজশাহী বোর্ড, ঠিক আছে, অনেকটা কঠিন ছিল, অন্যান্য বোর্ড থেকে আলাদা ছিল। আশা করি ইজিলি বুঝতে পারছো। থ্যাংক ইউ।